গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার একটা নতুন দিনে নতুন একটা সকালে ভিডিওটা শুরু করে দিলাম। আর এই দেখো বাইরে কিন্তু পরিবেশটা খুব সুন্দর লাগছে না, সকালবেলার পরিবেশ। আর এখন বাজছে হচ্ছে 5টা 35 থেকে ভিডিওটা শুরু করলাম। আর বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো একটু দেখে নেবে। আর আজকের দিনটা কীরকমভাবে কাটাচ্ছি সেটা তোমাদের কাছে অবশ্যই দেখাবো। তো চলো। আর ওয়েদারটাও কিন্তু খুব ভালো আছে, জানো তো, মেঘলা মেঘলা ওয়েদার। আর বর্ষাকাল মানে তো এরকমই ওয়েদার হবে, কখনো বৃষ্টি হবে, কখনো রোদ হবে, কখনো মেঘ করে থাকবে, এরকম হবে। তো চলো, মাঠে কিন্তু চাষিরা ধান রুয়ে দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখি। বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে। আর এই দেখো চাষিরা কিন্তু জমিতে ধান রোপণ করে দিয়েছে, দেখেছো? খুব ভালো লাগছে। এই যে দেখছো ফাঁকা ফাঁকা লাগছে মাঠটা, আবার কিছুদিন পরে দেখবে সবুজ হয়ে গেছে, ধান গাছগুলো একদম জমিতে ভরাট হয়ে যাবে একদম। তো এই হচ্ছে সকালবেলার পরিবেশ। তো আমি শুধু উঠেছি, এখন পর্যন্ত কেউ উঠেনি, সবাই ঘুমাচ্ছে। আমি ভাবলাম না, উঠে ফেলি, উঠে সকাল থেকে কাজবাজগুলো করতে শুরু করে ফেলি। তারপর তো সকাল থেকে রাত পর্যন্ত কাজ আছেই। তো চলো, পরিবেশটা এইরকম আছে আর ওয়েদারটাও এরকম রয়েছে। কোথাও মেঘ ধরে রয়েছে, এদিকটা এরকম হয়ে রয়েছে আকাশটা, আর এই দিকটা হচ্ছে এরকম, এই দিকটা দিয়ে মেঘটা রয়েছে। তো ঘর দুয়ার ঝাঁট দিয়ে মুছে মানে পরিষ্কার করে একটু বেলা বসবো পাখার বাতাসের তলায়। পাখাটা চালিয়েছি, ভাবছি একটু বসে তোমাদের সঙ্গে একটু কথা বলে আবার কাজে লাগবো। আর সকালবেলায় যদি একটু ভোর করে ওঠা হয় না, সমস্ত কিছু কাজ করে না কাজের গোছ পাওয়া যায়। আর একটু দেরি করে উঠলে কিন্তু সমস্যাটা কাজের থেকেই যায়। তো ওই জন্য সকাল করে উঠে কাজবাজ শুরু করে দিয়েছি। তো চলো, এখনও কিন্তু তোমাদের দাদাভাই, সমু, বাবু কেউ উঠেনি, সবাই ওই রুমটার মধ্যে ঘুমাচ্ছে, ওই দেখো। আর সবাই একটা রুমের মধ্যে ঘুমায়, কেননা এসিটা তো একটা রুমেই আছে। আর এসিটা চালিয়ে দিই রাত্রিবেলা, আর একদম ট্রেনে একদম ঠাসা একদম ঘুম দিই, একদম সকালবেলা উঠি। চাটা খেয়ে এখন চলে আসছি রুমে এসে এই যে বিছানা তুলবো। এই দেখো বিছানাগুলো পড়ে রয়েছে, তারপরে খাটের বিছানা তুলতে হবে। আর তোমাদের দাদাভাই দেখছে টিভি, আজকে রবিবার তো বাড়িতেই আছে, আজকে স্টোর বন্ধ মানে কাজও বন্ধ, তো ওই জন্য বাড়িতেই আছে। চাটা খেয়ে বসেছে টিভি দেখতে। আর এই রুমেতে সমু বসেছে পড়তে। সমু কিন্তু সকালবেলায় উঠেছে, উঠে একটু চা খেয়ে আসলো, খেয়ে এসে আবার পড়তে বসেছে। বিছানা বাগিয়ে দিয়েছি এই রুমেতে, সব যেখানে যা জিনিস সেখানে রেখে দিয়ে বিছানাকে ভালোটি করে বাগিয়ে এই রুমকে আসছে। এই দেখো দু ভাইয়ে পড়তে বসেছে। আর তোমাদের দাদাভাই গেল নিচে, একজন মাছ দেয় আমাদেরকে, মাছটা আনতে গেছে। এই দেখো তোমাদের দাদাভাই নিচে দাঁড়িয়ে আছে, মাছটা আনতে গেছে, নিচে দাঁড়িয়ে আছে, মাছ আনছে। সেই মাছটি নিয়ে তোমাদের দাদাভাই আসবে। এই দেখো মাছ ওই লোকটা এনে দাঁড়িয়ে আছে, আর তোমাদের দাদাভাই চিনতে পারে, ফোন করলো যে মাছ দিবে, তো তাকে ফোন করতে, সে বলে দেখো ওখানে দাঁড়িয়ে আছে, বলতে তাকে জিজ্ঞাসা করলো, করতে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল, দিয়ে নিয়ে আসছে মাছটা। কী মাছ গো এটা? কালপুজ না কি বলছিল? কালবুজ মাছ। এই দেখো মাছটা বেশ বড় আছে, টাটকা মাছ। হ্যাঁ, রুই মৃগেলের মতনই মাছ। আর খেতে ইচ্ছা করেনি জানো, কালকে মাছ, পরশু মাছ, আরও মাছ আছে ফ্রিজে, আবার তুমি মাছ নিয়ে আসছো। এখন এই মাছটা এখন কাটতে হবে, এটাই হচ্ছে আমার চিন্তা। মাছ কাটতে আমার খুব ভয় লাগে, জানো তো। খেতে খুব মিষ্টি, বুঝলে? কে বললো? আমাদের পুরো হতো না, বিরাট মিষ্টি খেতে। এই দেখো মাছটা স্নান করে এসে চুল আঁচড়ে সিঁদুর পরে তারপর পুজো দিলাম। এই দেখো পুজো দিয়ে দিয়েছি, এবার খাওয়া দাওয়া হবে। আর সমু আর বাবু বাড়িতে থাকলে মোটামুটি বাড়িকে একদম মাথায় করে রাখবে, সব সময় মোটামুটি ওদের আর কি গণ্ডগোল করতেই থাকবে। তো ওদেরকে সামলাতেই মোটামুটি আমার সারাদিন রাত কেটেই যাচ্ছে, মানে বাড়িতে যতক্ষণ থাকবে। তো এখন মুড়ি খাবো বলে ওরা সব কিছু রেডি করে নিয়েছে, আর কী দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে সেটাও সমু বলছে। তো যাই হোক, এখন 9:15 বাজছে, খেয়ে নিয়ে তারপর ডাক্তারখানা যাব। কেন যাব, কী জন্য যাব, সব কিছু খাওয়া হোক, যখন যাব তখন তোমাদেরকে বলবো। এখন টিফিন করে বাসন টাসন ধুয়ে রেডি হয়ে গেছি ভিডিও বানাবো বলে। এখন কিন্তু ডাক্তার দেখাতে যাচ্ছি না, তোমরা হয়তো ভাববে যে রেডি হয়েছে দিদিভাই, হয়তো ডাক্তার দেখাতে যাচ্ছে। এখন কিন্তু ডাক্তার দেখাতে যাচ্ছি না, তোমাদের দাদাভাই এখনও আসেনি, আসলে যাব। তো এর ফাঁকে আমি ভাবছি একটা ভিডিও বানিয়ে নিই, যেমন শর্ট ভিডিও বানানো হয়, সেই শর্ট ভিডিওরই একটা বানাবো। তো এখন রেডি হয়ে গেছি, দেখে তো, শাড়ি পরে একদম রেডি। আর তোমাদের কী বলে, সমু, তোমাদের প্রিয় সমু এখন রুমের মধ্যে বদমাইশি করছে। সে বলছে এখন করবো না, পরে করবো না, দেরি করে করবো, এই সব করছে। তার বাহানা প্রত্যেকটা দিন এরকম থাকেই। তো ওই জন্য ভাবলাম এখন ভিডিওটা বানিয়ে নিই, নেওয়ার পর সমু পড়তে বসবে, আমি এদিকে ডাক্তার দেখিয়ে এসে রান্নাবান্না। সমু ভিডিও বানিয়ে এসে স্নান করছে, কালকে স্নান করতে তার সময় হয়নি, পড়তেই ব্যস্ত। এনে
তো সময় দিকে স্নান করছে আর আমি এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে কড়াইতে তেল দিয়েছি মাছ ভাজবো বলে। মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তো তোমার দাদাভাইকে ফোন করেছিলাম, সে বললো আমার কাজ সারা হয়ে গেছে, আমি এক্ষুনি যাচ্ছি। তো সে আস্তে আস্তে মোটামুটি আসছি বলে মানে এখন 1 ঘন্টা তার আসা। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখন রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আজ তেমন কিছু করবো না ভাবছি, আলু ভাতে দিয়েছি আর হচ্ছে মাছের তেল ঝাল হবে আর দুধ আনতে বলেছি। দুধ দিয়ে ভাত আমরা সবাই খাই, খেতে ভালোবাসি। আর সাথে তো আম রয়েছে, একটা বড় আম নিয়ে এসেছে। চলো তোমাদেরকে সেই বড় আমটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এই যে কালকে 2টো আম এনেছিল আর আধটা ছিল, কালকে 1.5টা আম খাওয়া হয়েছে। আর এই বড় আমটা কালকে রেখে দিয়েছিলাম আজকে খাবো বলে। তো এই আমটা আছে, মোটামুটি চলে যাবে আজকের দিনটা। তো রান্নাবান্না সেরে এখন রুমকে আসছি। আমাদের দাদাভাই চলে আসছে, এসে হচ্ছে টিভি দেখছে আর মুড়ি খেয়ে নিয়েছে। মুড়ি খেয়ে নিয়ে বসেছে। আর আমাকে কিন্তু ডাক্তার দেখাতে যেতে হলো না, তো একটু বসে নিই ভালো করে, বসে তারপর তোমাদেরকে বলছি। তো ডাক্তার দেখাতে যেতে হয়নি, তোমাদের দাদাভাই গিয়েছিলো ডাক্তারখানার দিকেই, যে সেখানে বললো ওষুধ দিয়েছে আর বললো আসতে হবে না, এটা খেলে কমে যাবে। আর কি বলতো, টেনশন থাকলে না অনেক কিছু সমস্যাই হয়, তো সেটাই হয়েছে আমার। তো টেনশন থাকলে প্রথম হবে ঘুমটা একদম নেই, ঘুমটার জন্যই প্রবলেম হচ্ছে। আর খাওয়া দাওয়ারও প্রবলেম হচ্ছে, মানে খাওয়ার দিকেও ন্যাক নেই, খেতে ইচ্ছা যাচ্ছে না। তো যাই হোক, এইসব সমস্যার জন্য প্রচুর পরিমাণে আমার শরীরের প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য কোমরে খেচকা লেগেছে, মানে গ্যাস অম্বল হয়ে গেলে যেটা হয় আর কি। তো সেই জন্য কোমরে এত প্রবলেম হচ্ছিল যে বলে কথা নেই। তো কালকেই তোমাদের দাদাভাই বলেছিল আমাকে যে তুমি চলে যাবে একবারটি, আমার তো সময় নেই, তুমি যেয়ে ডাক্তারটা দেখিয়ে আসবে। তো কালকে তো আমি আর যেতে পারিনি, আর যাওয়াও হয়নি, ইচ্ছাও যায়নি। তো তোমাদের দাদাভাই আজকে যেয়ে আমার ওষুধ এনে দিয়েছে, আমাকে আর যেতে হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো কী আর করা যাবে বলো, চিন্তা যদি থাকে না, সেই চিন্তা যতক্ষণ না প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ কিন্তু চিন্তাটা রয়েই যায়। যতই ভাবি যে চিন্তা করবো না, যখন যেটা হবে হবে, ঠিক আছে চলো, তো কিন্তু সেটা হয় না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চিন্তা যেদিন প্রবলেম সলভ হবে অবশ্যই তোমাদের কাছে বলবো আমি। সেই প্রবলেম সলভ হওয়ার জন্য তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমার প্রবলেম খুব শিগগিরই সলভ হয়ে যায়। তো চলো এখন একটু বসে বসে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করি। আর এই দেখো, টিভিতে দেখছে বাঘ, সমুও বসেছে এখানে। সময় এসে বসেছে, ওই ঘরে পড়ছিল, চান টান করে পড়ছিল, পড়ে উঠে ওর বাবাকে বলছে বাবা পয়সা দাও, কুরকুরে খাবো। তো ওই জন্য কুরকুরে নিয়ে এসে বসে বসে খাচ্ছিল কুরকুরে, এখন শুয়ে ফেলেছে। আর তোমাদের দাদা হয়তো টিভি দেখছে, আজকে রবিবার মানে ফ্রি। বেলা তো অনেকটাই হলো, 1টা 15 বাজছে, খেতে তো হবে, ওই জন্য খাবো বলে সব কিছু নিয়ে বসে ফেলেছি। করতে হবে তত ভালো। আর ফোনটা যদি পেয়ে গেছে বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আর কিছু চাইবো। ওষুধ কিন্তু খেয়ে নিয়েছি আমি, ভাত খাওয়ার আগে একটা ওষুধ ছিল, ওষুধ খেয়েছি। হ্যাঁ ওষুধ খেয়েছি, আর ভাত খাওয়ার পর 3 রকমের ওষুধ আছে, 3 রকমের ওষুধ খেতে হবে, তাই তো। চলে আসি, বাসন ধুয়ে চলে আসছি রুমে। তো এসে বসলাম, একটু রেস্ট নিলাম আর হচ্ছে জল নিয়ে বসে ফেলেছি। আর ওষুধ খেতে হবে, 3 রকমের ওষুধ আছে, একসাথে খেতে হবে। তো এই ওষুধগুলো প্রথমে একটা একটা করে খেয়ে নিই, বুঝেছো। ওষুধগুলো না খেলে না প্রচুর প্রবলেম হচ্ছে, এত অসুবিধা হচ্ছে, মানে বসলে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না, এরকম সমস্যা হচ্ছে। তো ওই জন্য ভাবলাম না, আগে ওষুধ আনতেই হবে, ওষুধ না আনলে বাঁচবো না। এখন হচ্ছে ভাত খাওয়ার আগে ওষুধ খেয়েছি, এখন এই ওষুধগুলো খেয়ে নিই। ওষুধটা ভেবেছিলাম খাবো না, হয়তো কমে যাবে, কিন্তু না, দেখছি ওষুধ না খেলে চলবে না। তো এ কমার লক্ষণ দেখতে পাচ্ছি না। বাবু আবার বলছে তুমি ওষুধ না খেলে কি বাঁচবে, তুমি তো ওষুধ খেয়েই বেঁচে আছো, ভাত খেতে খেতে বলছে আমাকে, জানো তো। তো আর এই যে ডাইজিন দিয়েছে একটা, এটা চিবিয়ে খেতে বলেছে। তো ডাইজিনটা মুখে নিয়ে নিই, আর চিবিয়ে খেতে পারি না, জানো তো, ডাইজিন খেতে গেলে যেন গা গুলায়। বিকেলবেলা ঘুম থেকে উঠে শর্ট ভিডিও দুটো বানিয়ে ঘর দুয়ার ঝাঁটফাট দিয়ে দুধ গরম করে এখন আসলাম তোমাদের সামনে। তো এখন হঠাৎ করে বৌদি একটু আগে ফোন করেছিল বাপের বাড়ি থেকে, যে কালকে হঠাৎ করে তারা রসকুন্ডুতে বসন্ত রায়ের মন্দির যাবে, মানে পাড়ার সব বউয়েরা মিলে যাবে। তো বৌদি বলছে তুই একবারটি যা নিচে একটা নতুন দোকান হয়েছে, সেই নিচের দোকান থেকে আমাকে একটা শাড়ি আর একটা ব্লাউজ কিনে দিবি। তো
তো দাদা যাচ্ছে তার হাতে দিয়ে দিবি। তো ঠিক আছে তাহলে আমি না এনেই দিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে আমি এই একটু আগে বলছিলাম দেখো খিদে পাচ্ছে, খেতেও ইচ্ছে যাচ্ছে, কী খাবো তার ঠিক নেই। বলছে দেখো তোমার তো পেটের প্রবলেমটা হচ্ছিলো, তেলের জিনিস এখন খাওয়া চলবে না জানো তো, তুমি বাড়িতে যা আছে তাকে খাও। তো এইসব বলছিল, বলতে বলতে বসে বসে ফোন ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে বৌদি ফোন করলো, যাক কাজ একটা পেয়ে গেছি। তোমার দাদাভাই বলছে একটা কাজ পেয়ে গেছো তুমি, মোটামুটি এই কাজটা করতে গেলে তোমার সময়টা কেটে যাবে, তাহলে সন্ধ্যে হয়ে যাবে, তখন তুমি সন্ধ্যে দেখাতে যাবে। তো চলো এখন যাচ্ছি নিচেকে, কাপড় দোকান, আমি যাচ্ছি নিচেকে। হ্যাঁ কিটা, তো এই যে এটা হচ্ছে নতুন দোকান হয়েছে, মানে উপর থেকে নিচেকে নামলেই দোকান। এই একটা দোকান, এটা হচ্ছে সিটি গোল্ডের দোকান। মোটামুটি উপর থেকে নিচেকে নামলে যেটা খুঁজবো সেটাই পাবো। তো মেঘটা কিন্তু ধরেছি জানো তো। চলো কাপড় কিনতে আসছি, এই তো কাপড় কিনতে আসছি। তাই বটে। তো শাড়ি কিনে নিয়ে চলে আসছি, আর কি বলো তো ব্লাউজটা পেলাম না, ব্লাউজটা পছন্দও হচ্ছে না, তারপরে কালো রয়েছে, কালো থাকলে তো আর জল ঢালতে যাওয়া যায় না। তো ব্লাউজটা নিয়ে নিই, শাড়িটা নিয়েছি, এই যে এই শাড়িটা নিলাম। শাড়িটা সুতির ছাপা, তবে আর সুতির ছাপা শাড়ি জল ঢালতে যাওয়ার পক্ষে ভালো। তো ওই জন্য সুতির ছাপাটা নিলাম। কেমন হয়েছে তোমরা বলবে শাড়িটা। তো ব্লাউজটা আবার কিনতে যেতে হবে আবার অন্য জায়গায়, নাহলে আবার নিয়ে যেতে পারবে না। তো বাইরে তো সন্ধে লেগে গেছে, সন্ধে দেখিয়ে টিফিন করলাম, করে চলে আসছি এখন রুমের মধ্যে। আর লাইভ করবো বলে আসছি, লাইভটা করবো তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর রাত্রিতে কী খাবো সেটাও একটু বলে দেবো। রাত্রিতে আমি খাবো ভাত, আর সোমু বলেছে একখানা আমি রুটি খাবো, তারপর হচ্ছে ভাত খাবো। আর বাবু আর হচ্ছে ওর বাবা হচ্ছে খাবে হচ্ছে রুটি আর হচ্ছে ডিম কিনে আনতে বলেছি, ডিম হবে আর কি হয় দেখি। আর দুধ আছে, আলু আছে, মোটামুটি পটল ভাজা করতে হবে, কেননা তোমাদের দাদাভাই আলু রুটির সাথে ভাজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য ভাবছি আজকে পটল ভাজা করবো। কালকে কী করেছিলাম বলো তো, কুঁদরি, পটল, আলু, ডিম দিয়ে ভাজা করেছিলাম রুটির সাথে, খেতে খুব ভালো হয়েছিল। তো একই জিনিস প্রতিদিন খেতে কিন্তু ভালো লাগে না, তাই না? তো ওই জন্য আজকে ওই সব একসঙ্গে ভাজা করব না, পটল ভাজা করব আর হচ্ছে ডিমের অমলেট করব, আর হচ্ছে দুধ হবে। তো এই হচ্ছে আজকে রাতে খাওয়া। তো আর ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেমনভাবে সারা দিনটাই কাটালাম সেটাও তোমাদের কাছে শেয়ার করেছি। তো খুব সুন্দরভাবে দিনটা কাটালাম, খুব ভালো লাগলো। তো এখানে ভিডিওটা শেষ করছি, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাইকে ভালো রেখো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই খুব ভালোভাবে থাকতে পারি বা বাঁচতে পারি। তো চলো এখানে শেষ করলাম, গুড নাইট, টাটা।